শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উদযাপন করা হলো হুড়া ব্লকের লধুরকা গ্রামে। শনিবার সকাল থেকেই গদাধরের আবির্ভাব তিথি উদযাপন করা হলো হুড়া ব্লকের লধুরকা গ্রামে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিবস উদযাপন করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পূর্ণানন্দ দেবের সকল ভক্তবৃন্দ। সকলে একত্রিত হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উদযাপন করলেন পূর্ণানন্দ দেবের একজন ভক্ত নির্মল মুখার্জির বাড়িতে। বিশেষ পূজা, কীর্তন, ভক্তদের প্রসাদ খাওয়ানো ইত্যাদির মাধ্যমে পুজো সম্পন্ন করা হয়। এদিন সকালে ঠাকুরের নাম কীর্তন করা হয়, দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণ, বিকেলে কীর্তন করে পুরো গ্রাম পরিক্রমা এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি ও আগত ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। বহু ভক্ত এদিন ঠাকুরের জন্মতিথি উপলক্ষে হাজির হয়েছিলেন অনুষ্ঠান প্রাঙ্গণে। উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর আমরা সকল ভক্তগণ একত্রিত হয়ে ঠাকুরের জন্মদিবস পালন করলাম। পরবর্তী সময়ে এই অনুষ্ঠানকে আরও বৃহত্তর আকারে নিয়ে যাবার চিন্তা ভাবনা রাখছি আমরা। আজকে আমরা রামকৃষ্ণর জন্মতিথি, সেই উৎসব আমরা আজকে সাড়ম্বরে পালন করলাম। আজকের অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আমাদের যেটা পূর্ণানন্দ মহারাজের আমরা প্রধান শিষ্যই, সেই উপলক্ষে উনার ছেলে এখন এই মঠ পরিচালনা করেন, তার আমরা সবাই শিষ্যভক্ত। আজকে কিভাবে পুজোটা পালিত হলো? সকাল থেকে আমাদের সন্ধ্যা আরতি থেকে শুরু করে মঙ্গল আরতি থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম আমরা আজ করলাম। আমাদের প্রথমে মঙ্গল আরতি, তারপরে যজ্ঞ, দীক্ষা, নগর পরিক্রমা, প্রসাদ বিতরণ, নাম সংকীর্তন ইত্যাদি ইত্যাদি। কতজন ভক্ত আজকে এই অনুষ্ঠানে এসেছিলেন? ভক্ত শিষ্য প্রায় আমাদের 40-50 জন। আমাদের ভক্ত শিষ্য এখানে 40-50 জন, কিন্তু আজকে প্রসাদ খাইয়েছে প্রায় 300-400 জন সকাল সন্ধ্যা মিলে। আর জানতে পারা গেল যে আজকে নতুন আরো অনেকে শিষ্য হয়েছে। হ্যাঁ, আজ নতুন 15 জনের মতন শিষ্য হয়েছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে তাদের আগামী দিন পথ খুব ভালোভাবে চলুক, ঠাকুরের আশীর্বাদ পাক, তারা খুব সুখে স্বচ্ছন্দে সংসার করুক, জীবনযাপন করুন, এটাই আমাদের আশা, ঠাকুরের আশা। কাদের উদ্যোগে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? আজকে আমাদের এইখানে যে ভক্ত শিষ্য, অর্থাৎ লধুরকার যে ভক্ত শিষ্য, তাদের মধ্যেই এই আয়োজনটা করা হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণদেব, সারদামা বিবেকানন্দ, আমাদের পরম পূজনীয় স্বামী পূর্ণানন্দ মহারাজের আদর্শ এবং তাদের ভাবনা নিয়ে আমি কিছু কথা বলছি। আজকে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন, আমরা সেই উপলক্ষে এখানে গতকাল এসেছি বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত পরকোনা গ্রাম আশ্রম থেকে। আমাদের বিভিন্ন জায়গায় আশ্রম আছে, বর্তমানে আমি পরকোনায় থাকি। তো এসছে আমাদের এখানে যে সমস্ত গুরু ভাইরা আছে, লধুরখা হচ্ছে আমাদের একটা খুব পুরাতন জায়গা। এই লধুরখা থেকে যে সমস্ত বাবলু, নির্মল, আমাদের কিছু গুরু ভাইদের ইচ্ছায় এবছর আমি এখানে এসেছি, রামকৃষ্ণ জন্মদিনে এসেছি। খুব ভালো লাগলো। এখানে ভক্তদের যে প্রেমময় জীবন, প্রেমের জোয়ারে ভাসছে, সে জোয়ারে আমিও আজকে ওদের সঙ্গে কিছুক্ষণ ভাসলাম। নাম কীর্তন হলো, যজ্ঞ হলো, আর এখানে আজকে কিছু ভক্ত শিষ্যর নতুন যারা দীক্ষা গ্রহণ করেছে, মানে 10-15 জন এখানে প্রায় দীক্ষা গ্রহণ করেছে। সবারই আনন্দ করে প্রায় 200-300 লোক ঠাকুরের প্রসাদ পেয়েছে। আমাদের নগর কীর্তনে বেরিয়েছিলাম, ভালো সারা বিভিন্ন মানে লধুরকার বিভিন্ন পাড়ায় ঘুরে আমাদের আশ্রম পর্যন্ত গেছিলাম। আশ্রম থেকে ঘুরে এসে আমরা আবার এখানে নাম সংকীর্তন শেষ করলাম। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।